এটা আমার দিলাম না আপনি জবাব দিয়ে আসতে পারেন না ঘুমায় গেছেন সবাই সবাই তো জাগ্রত ইনশাআল্লাহ তাহলে আপনারা যে জাগ্রত আমি যে এটা বুঝবো এটাকে বোঝার জন্য তো জোরে আমার সালামের জবাবটা দেন যাতে আমি বুঝতে পারি না মধ্যমার মানুষ এখন পর্যন্ত মানে জাগ্রত হয়েছে মতলব এটা তারা এটাই বুঝবো আমি এখন হয়নি সকলেই মানে কি জাগ্রত আমি পুনরায় আপনাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু দাও খোদা দাও আমায় আবার অমর তাজ দিল দাও খোদা দাও আমায় আবার অমর তাজ দিল দাও الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل
يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن والجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إلى كبر وعلى آل سيدنا مولانا محمد كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله ذكر لا إله إلا الله भजन दिले आसे अल्लाह भाई अल्लाह अल्लाह सब सोय ताकर दिले भागेला ताकर दिले भागेला भाला लगे शुद्ध इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अज़ला محمد رسول الله صلى الله عليه وسلم আমি আপনাদের সম্মুখে আজকের এই পবিত্র আয়োজিত অনুষ্ঠানের মহামাননীয় সম্মানীয় সবার সুনামধন্য সভাপতি সাহেব মঞ্চ ভবিষ্য উলামায়ে কেরাম এবং অতি ইজ্জত মাতার মুকুল আমার উস্তাদ সাহেবেরা এবং কি বুজুর্গ মুরব্বিয়ান সমাজ সম্মুখে বসে থাকা এই অঞ্চলের মুরব্বিয়ান সমাজ যুবক বন্ধুরা এবং কি আমার বয়সের বাবা জানেরা এবং কি দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসা আমার ছাত্র বন্ধুরা এবং কি পর্দার আড়ালে বসে থাকা অতি আদরে মায়া অন্তরের অন্তর আমার মা বোনেরা আপনারা সকলে ভালো আছেন তো জোরে বলি সকলে ভালো আছেন না বোঝা যায় ভালো আছেন তা আপনাদের দোয়া আপনাদের দোয়ার আশীর্বাদে আমি অনেক আগেই গত দুই দিন হয়ে আসছে আর কি আপনাদের মহব্বত এবং হুজুরের মহব্বতের কারণে আমাকে যখন ফোন দেয় আমি তখন শীঘ্রই আপনাদের এখানে চলে আসি তেমনি পরিস্থিতি নিয়ে আমি আসি তবে যতটুকু আল্লাহ বলার তৌফিক দেয় এবং আপনাদের দোয়াতে কতটুকু আলোচনা করে আমি আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ আমার জন্য সকলে দোয়া করে যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত কিছু বলার সঠিক বলার তৌফিক প্রদান করেন সকলেই বলে আমিন একটু জোরে জোরে বলে আমিন আমি আপনাদের সম্মুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু কথা আলোচনা করব যে আল্লাহর সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কিতাব হয়েছে 1000 বছর আগে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে কুরআনুল কারীমের ভিতরে আয়াতের ভিতরে জানিয়ে দেন যে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো কি বললে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো অর্থাৎ আল্লাহকে যদি পেতে চাও আল্লাহকে যদি তোমরা করিব করতে চাও আল্লাহকে যদি মহব্বত করতে চাও ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো ইহবিবকুমুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ পাক তোমাদেরকে শুধু ভালোবাসবে না বরং তোমাদের জিন্দেগীর যাবতীয় গুনাহকে মাফ
একটি চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে তোমাদের উম্মতের ভিতরে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাই, তাদেরকে আপনি বলে দেন তারা যেন আমি নবী অর্থাৎ তুমি নবী ইত্তেবা করে অনুসরণ করে আপনি যাওয়া রাস্তার উপরে যেন চলে, আর আপনার রাস্তার উপরে যখন চলবে, আপনার সাথে যখন তাআল্লুক করবে, আপনাকে যখন ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আর যাদেরকে আল্লাহ ভালোবাসবে তাদের জিন্দেগির সবকে গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা আল্লাহকে পেতে চাই তাহলে আমাদের নবীর ইত্তেবা করতে হবে না? জোরে বলি হবে না? সকলেই তো করবেন ইনশাআল্লাহ। কে কে করবেন হাত উঁচু দিন। আচ্ছা দি আপনারা করবেন না? আমার পুরো আগে পালার একটাই হয়েছে। আমি বলছি কে কে করবেন না? সব ছেলে মানে হাত তুলে এটা মানে এক্সাম নেওয়া হলো আপনাদের। না যা ভুলে যায় না কোনো সুযোগ না। ঘুমিয়ে গিয়েছে তাই তো? যাই হোক সেই জন্য আমি যখন আলোচনা শুনবো অনেক ধীরে শুনবো এবং কি বোঝার চেষ্টা করবো, বুঝে শুনে তার প্রতি আমল করার চেষ্টা করবো। আমি আমার মূল আলোচনা প্রবেশ করার পূর্বে আসুন আমরা সঠিক নিয়ন্ত্রণে নিয়ে কেননা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কিন্তু নিয়তের উপর নির্ভরশীল, ঠিক কিনা না? নেক নিয়তটা হলো আজকে আমরা এই মাহফিলে বসে যত আলোচনা শুনবো এখন কি শুনছি পরবর্তী সময়টাকে যেন আমরা আল্লাহ বেশি সেই যে কাজের উপর আমরা নিয়োগ করি ওই কাজটাকে বেশি করার জন্য তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আমরা সবাই নিয়োগ করেছি তো আজকে মাহফিলে বসে যত আলোচনা শুনবো এবং কি শুনতেছি সব কিছুর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি বলতেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে ইত্তেবা করো, আমার নবীকে ইত্তেবা করো, আমার নবী দেওয়া রাস্তাকে তোমরা পাকড়ে ধরো। আর যখন তোমরা আমার নবী দেওয়া রাস্তাকে যখন পাকড়ে ধরবে আমি আল্লাহ তোমাদের সাথে মহব্বত করব। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত যদি আমরা হতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি অফার রেখেছে, কি গিফট আমাদের জন্য রেখেছে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর একটি গীত রাখছেন। সর্ব নিচার গীত হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি জীবনে যদি গুনাহ না করে, শিরক না করে, জীবনে যদি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তো শিরক আর কুফরের একটি সিটা যদি তার আমলের মধ্যে না থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে হাজার হাজার বছর করে জানার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কষ্ট কিন্তু ভক্ষণ করতে হবে। এটা লাস্ট দিনে যেটা আপনাদেরকে বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শুধু যে একবার কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে, শস্যা তারাসুবান রাসূলুল্লাহ বলা হয়, শস্যা তারাসুবান ঈমান যদি কেউ আনে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন জান্নাতে প্রবেশ করবে, করাবেই তাকে জান্নাতে প্রবেশ। আমার বন্ধুরা, আমার ভাইরা, কিন্তু আমরা যখন ঈমান আনছি, আমরা যখন মুসলমানের ঘরে জন্ম হয়ে গেছি, তখন আমাদের ঈমানের রক্ষা করতে হবে যেরকম আগে সাহাবায়ে কেরাম ঠিক কি না? আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই জন্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত করা, সত্যিকারের উম্মত তাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 বছর আগে
সময় সুন্নতের নীতি রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। শুধু তাই নয়, নামাজের ভিতরে সুন্নাত রয়েছে। প্রত্যেককে আমরা যেকোনো কাজ করি না কেন, যেকোনো কাজ করি না কেন, সুন্নতের উপরে কাজ করতে হবে রে বন্ধু। অনেক সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ নবী অনেক সুন্নাত আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহ যেগুলো কাজ করে গিয়েছে, এইগুলো কাজ যদি আমি আপনি পাকড়ে ধরি, আমি আপনি যদি এক এক করে করি, এইগুলো সুন্নাত যেগুলো যেই করে এইগুলো যদি আমরা করি, এইগুলো সুন্নাত বলা হয়। এইগুলো যদি আমি আপনি করি, আর যদি সুন্নাতকে আমরা জিন্দেগি থেকে সরে দেই, তাও আমরা তাবিঈ মুমিন হতে পারবো না। শুধু আল্লাহকে বিশ্বাস করে হবে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নবীকে স্বীকৃতি দিতে হবে বন্ধু। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো কানুন আমাদেরকে দিয়ে গিয়েছে, এগুলো কানুনের উপরে আমাদেরকে চলতে হবে রে বন্ধু। আমি আপনাদেরকে বললাম, এটা তো লাস্ট জিত দিবেন। শুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমি আল্লাহর কাছে দেখি চোখের পানি গুনাহতে লিপ্ত হয়ে গেল, আর ওই গুনাহতে লিপ্ত হওয়ার পর আমি আল্লাহর কাছে যদি ওই বান্দা দুইটি হাত চোখের পানি গিরে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে শিশুর মতো নিষ্পাপ গুনাহ মাসুম বানায় দেব। চিন্তা করা যাবে না ভাই, সুবহানাল্লাহ। আমার শুরুতাই আমার কাছে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমার উম্মতগণ শুরুতাই জান্নাতের ভিতরে আমাদের ব্যাপারে বড় হবে। অন্য নবীর জন্য কম রয়েছিল বন্ধু, তাদের একেবারে তুলনায় আমাদের সম্মান অনেক বৃদ্ধি হবে, অনেক ভালো হবে বন্ধু। শুরুতাই নয়, অন্য নবীর জামানে বছরে বছর ইবাদত তারা করে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলেজের আখিরি নবী হয়ে আমরা যদি কোনদিন নেক কাজ করি, এই নেক কাজ করার বদলাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০০০ বছর ইবাদত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার যে কোন নবী একটা মেসেজ আপনাদেরকে আমি বলি বন্ধু, সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, রাত গুজারবে বন্ধু, আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একটি রাতের বদৌলতে হাজার রাত যারা সমতুল্য সন্তান করবে বন্ধু। আমার বন্ধুরা সাহাবারা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আগের মতো হাজার বছর ইবাদত করতে পারি না, হাজার বছর ইবাদত করতে পারি না গো নবী, তাহলে ওদের মোকাবেলায় সমান কিভাবে হবে? নবী আমার এটা চিন্তা কেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন। এই সূরার ভিতরে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। سبحان الله। আমার ভাইরা এই সূরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী আপনারা সাহাবীদেরকে জানিয়ে দেন আমার হাজার বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমি একটা সহজ করে দিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স যদি 60 বছর তো বাঁচতে পারে না। হযরত নূহ আলাইহিস সালামের জামানার ভিতরে 950 বছর পৃথিবীতে মানুষ ইসলামের উম্মতে মুহাম্মদের ভিতরে বেঁচে থাকে না, মানুষ 70-60 বছরের ভিতরে মরে যায়। এই ইবাদতগুলো তাহলে তাদের কত হাজার দিন ইবাদত করেছে বন্ধু, আমি ইবাদত করতে পারি না, কিন্তু এই কথার উপরে ফেলে আমাদের তো দুঃখ নেওয়ার কারণ নেই
আমাদের এরকম উম্মতে মুহাম্মাদের ভিতরে এমন ইবাদত আছে যে ইবাদত করলে আমাদের রব্বুল আলামিন একদিন নয় দুই দিন নয় ওই 900 বছরের সমান সাজদা করে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি ওই নবী গোলামদের সময়টা ওটা বেশি বেশি বন্ধুরা দিয়েছিল আমাদের এই সময়টা, আমাদের এই সময়টা আমরা যখন এই আমাদের উম্মতে মুহাম্মাদের নবীর উম্মত, তাই না? উম্মতে মুহাম্মাদের উম্মত নাই, এই উম্মতের ভিতরে হয়ে যদি আমরা কোনো ইবাদত করি অনেক সওয়াব অন্য নবীদের তুলনায় অন্য নবীদের আকামের তুলনায় এটা অনেক সওয়াব। আমাদের নবী আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সর্দার হিসেবে দিয়ে দিয়েছেন। দেখুন শুধু তাই নয়, এই পৃথিবীতে নবী পৃথিবীর জমিনের ভিতরে আসবে এবং এসেছে সমস্ত নবী এবং সিরিয়াল বাই আদম থেকে যত নবী পৃথিবীর জমিনের ভিতরে আগমন করেছিল থেকে আমাদের নবীর রূপটা আমাদের নবীর সম্মান বড় বলেন সুবহানাল্লাহ। তাই নয় সুন্দর একটা ওয়াক্তে আপনাদেরকে বলবো এর ভিতরে উম্মতে মুহাম্মাদের উম্মতের কত সম্মান জান্নাতের ভিতরে আপনাদেরকে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বন্ধু। কিন্তু একটা কাজ হবে, জান্নাতে যদি আমরা যাইতে চাই বন্ধু, আল্লাহ আগে বলেছেন যে আমাকে যদি তোমরা পাইতে চাও আমাকে পাও মানে জান্নাত পাওয়া মানে আমি আল্লাহকে পাওয়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা শর্ত কি ও বান্দা ও আল্লাহকে পাওয়া পাইতে হলে একটা শর্ত কিন্তু আমাদের মানতে হবে। বড় শর্তটা কি? শর্তটা ওটাই যে নবী দেওয়া রাস্তাটাকে নবী দেওয়া রাস্তাটাকে আমাদের পাকড়াও করতে হবে। এবার আসেন নবী দেওয়া রাস্তাটাকে আমার আমাদেরকে বলেছে যে আমাদেরকে করে গিয়েছেন বন্ধু। শুধু আমরা ভাবি তুমি বলেন সুন্নাত, আমরা জানি জুম্মা করাটাই সুন্নাত, আমরা জানি সুন্নাত হয়েছে ওইগুলো করাটাই সুন্নাত। জানি স্বামীর ইজ্জত করাটাও একটা সুন্নাত। আমার বন্ধুগণ আমার ভাইরা এরকম অনেক সুন্নাতের বিষয়ে আমরা জানি, কিন্তু আমরা এই বর্তমান জামানার ভিতরে আমরা লক্ষ্য করে দেখি একটা বছরে আমাদের কমে হবে ওই বুঝলো আমি আপনার ব্যবসাটা কিন্তু সুন্নত মোতাবেক হয়ে না। কথা বলেন ঠিক কিনা? এখন বলবে আমাদের তুমি বলি জুম্মা পড়ি পানি দিই জয় কিছু বলি এগুলো সব সুন্নত বলা হয়। আমাদের ব্যবসাটা কিন্তু এইটাই আমার বন্ধুরা আমার ভাইরা, আমাদের ব্যবসাটা এই বর্তমান জামানার ভিতরে ইহুদি শরীয়তের শাসনের মতো। কথা বলা ঠিক কিনা? কেমনে ভাবে ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, এটা যদি আমরা কত গুরুত্ব দিয়েছি আমরা বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের ভিতরে বলে যে তোমরা যখন কি করবে তোমরা লাভ করে মানুষদেরকে বেশি দিবে, তোমরা কম বেশি করে দিও না। আর যারা কমে বেশি করে তোমরা শুনে নাও ওই ব্যক্তিদের জন্য হালাকা, ওই ব্যক্তিদের জন্য জান্নাত রয়েছে। আমরা বন্ধুরা আমার ভাইরা সেই জন্য এই পয়েন্টটা এই সময় সেটা হচ্ছে যখনই আমরা ব্যবসা বাণিজ্য করবো আমরা অনেক খেয়াল রাখবো তোমার নামের মধ্যে কখনই কম করবো না। আমরা সমান বরাবর করে দিব। আমরা তুমি যদি করতেই পারি, আমরা যদি সুন্নতি জিনিসটা করতে পারি, আমরা যদি মুরগি কাটছি টুপি দিয়ে জুব্বা পরিধান করে পাঞ্জাবি করে সবজি বিক্রি করছি, যদি লিবাসটা সুন্নত মোতাবেক হয় তাহলে ব্যবসাটা সুন্নত মোতাবেক হতে হবে না? ওটা আমার কোনটা হবে? ওটা সুন্নত মোতাবেকই হতে হবে। তখন আমাদের কি হবে? আমরা নবীকে ভালোবাসা হবে। আর বলা হয় যে যখন যারা নবীকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে, আর যারা আল্লাহকে ভালোবাসে তাদের জন্য কোনো চিন্তা আছে কি? তাদের জন্য কিন্তু চিন্তা। আমার বন্ধু বান্ধব সেই জন্য আল্লাহ দেওয়া রাস্তা এবং নবী দেওয়া আল্লাহ দেওয়া হুকুম নবী দেওয়া রাস্তাকে আমাদের পাকড়াও করতে হবে। যখন থেকে আমরা এইগুলো পাকড়াও করবো তখন কামিল হতে পারবো। আর যখন
কামিল মুমিন হব তখন জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে যে আমরাই যখন জান্নাত পেতে চাইবে ওই বান্দাদেরকে আমি চাই যারা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তোমার নবীকে মানিয়েছে তোমার নবীর আহ্বান করেছে তোমার হুকুমের প্রতি চলেছে আজকে ওই বান্দাদেরকে আমরা চাই আপনারা তো সবাই চান জান্নাতে যাইতে নাকি চান তো সবাই কথা বললে কেমন চান নাকি চান তো না সেই হাত ধরে দেখি নারে তাকবীর নারে তাকবীর সকলের হাত কি কবুল করে নেন সকলের আমিন আর বন্ধুরা আমার ভাইরা জান্নাতের ভিতরে আবার জান্নাতের বর্তমানে বলি জান্নাত ফেলে চলবে হ্যাঁ হ্যাঁ তাওয়াল জান্নাত মানে ছোট মানে বলি চলবে জান্নাতে কিছু রয়েছে আলাদা রেডি আছে দিশা আছে চলে বলি বড়টা আচ্ছা আপনার নাম বলে না ফেরদাউস তাই না আরে হুজুর নাম না করব জান্নাতুল ফেরদাউস বলে নাকি না খালি তুমি মানে দেখ জান্নাতুল ফেরদাউস কি করতে হবে জান্নাতুল ফেরদাউস যদি আমি আপনার আশা রয়েছে ফেরদাউস যাওয়ার আশা আমাকে করতে হবে জান্নাতে আমরা সকলে যেতে চাই না আল্লাহ তাআলা সকলের আশাকে পূর্ণ করে দেন সকলে বলেন আমিন সকলে বলেন আমিন আপনাদের শক্তি বেশি নাই আমার শক্তি নাই কমজোর মানে আপনারা ওরকম বুক দিতে পারছেন বুক দিতে আসলে মানে আরো মানে কমজোর হয়ে যাবে সেই জন্য আমাদের সবসময় তো জান্নাত আমরা সবাই চাই তাই না চাই না আল্লাহ তাআলা কবুল করেন সকলে বলেন আমিন তো হুজুর বলতেছে সময় সংক্ষিপ্ত আজকে যাই হোক আপনাদের দোয়া যতগুলো কথা বললাম ভাবছিলাম তো বলতেই পারবো না কারণ কোনো কিছু দেখি নেই বা যতটুকু আছে আপনাদের দোয়া করে সাহেব মানে আল্লাহ ধরে দিয়েছে আর কি যাই হোক আমার জন্য সকলে দোয়া করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে খায় বরকত দান করুন আপনাদের মতো দোয়া রইল এই মধ্যে মানুষ